আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এই যে দেখে বুঝতে পাচ্ছেন, এই যে মাছ, আমি মাছ ভালো করে সব মশলা দিয়ে লেবু চিপে ভালো করে মাখিয়ে রেখেছি। আদা রসুন, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ বাটা, এগুলো সব দিয়ে আমি মেখে 2 ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিয়েছিলাম। দিয়ে কচু সিদ্ধ করে ছিলে এর ভিতরে মাখিয়ে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে চুলাতে কলা পাতা দিয়ে আমি বিছিয়ে দিয়েছি, কোনো পানি দিইনি। এর ভিতরে আমি ওগুলো দিয়ে আমি এটা ভাপিয়ে নিব। মাছ দিয়ে কচু দিয়ে কলা পাতুরি হবে। এটা সুন্দর করে বিছিয়ে দিয়ে আমি এই যে পাতাগুলো আছে দিয়ে ভালো করে ঢেকে দেবো। যারা আমার পেছনে এখনও ফলো করেনি ঝটপট ফলো করে দিবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকবেন, সাথে থাকবেন সবসময়। একঘেয়েমি খাবার খেতে খেতে বাচ্চারাও বিরক্ত হয়ে যায়, এজন্য কিছু আলাদাভাবে করার চেষ্টা করছি। এই যে আমি এটা ঢেকে দিই। এই যে এইভাবে দিয়ে কলা পাতার উপরে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আধা ঘন্টার জন্য হতে দিয়ে দিব। এই যে আমার দেখুন কত সুন্দর হয়ে গেছে পাতুরি। এরকম করে খেতেও ভালো লাগে, মাছটার স্বাদটা আলাদা লাগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।